আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন তারেক রহমান বর্তমান বিএনপির চেয়ারম্যান, তাকে ভিভিআইপি সুযোগ সুবিধা দিয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, যার অ্যাপ্লিকেশন এটা। তাকে এসএসএফ ফোর্স দিয়েছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স, যেটা বাংলাদেশের প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের থাকে এসএসএফ। আপনারা জানেন এটাও খালেদা জিয়া দীর্ঘদিন এবারকের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশের ইন্টারিম সরকার বাংলাদেশের কোটি কোটি জনগণের সমর্থন নিয়ে বিশেষ আইন করে বেগম খালেদা জিয়াকে এসএসএফ ফোর্স দিয়েছিলেন, বিবিআইপি ঘোষণা করেছিলেন। ওই সময় পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান, অ্যাডভোকেট রেজওয়ানা হাসান, তিনি বলেছিলেন এই এসএসএফ ফোর্স বিবিআইপি সুবিধা শুধু খালেদা জিয়াই পাবেন, অন্য কেউ নয়। আমরা পরে দেখতে পেলাম এই তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসা নিয়ে নানান ধূম্রজাল। তিনি দীর্ঘদিন, তার মা অসুস্থ, তারপর আসছিলেন না। তিনি বলতেছিলেন বাংলাদেশে তিনি আসতে ভয় পাচ্ছেন, কোট আনকোট। অনেক সমস্যার কথা তিনি স্ট্যাটাস দিয়ে বলেছিলেন। দীর্ঘদিন পর তার মা মুমূর্ষু অবস্থায়, কেউ কেউ বলেন তার মা আগেই মারা গিয়েছেন। তো যাই হোক, তিনি বাংলাদেশে এসেছেন, তাকে ভিভিআইপি সুযোগ সুবিধা দিয়েছেন। এয়ারপোর্ট রোড লক করে, আপনারা দেখছেন আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব এবং অন্যান্য বিভিন্ন বাহিনী দিয়ে কিভাবে প্রোটোকল দিয়ে তারেক রহমানকে বাংলাদেশে আনা হয়েছে। এবং আপনারা এটাও দেখেছেন লন্ডনে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে ইউনুস তারেক রহমানের সাথে কিভাবে সাক্ষাৎ করেছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে হোটেলে ছিলেন, সেখানেও তারেক রহমান গিয়েছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন ব্যক্তি, তিনি এগিয়ে গেট থেকে তাকে রিসিভ করেছেন তারেক রহমানের সাথে। তারেক রহমান সম্পর্কে জানেন, তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন একাধিকবার। কিন্তু ব্যক্তি তারেক রহমান, তার কি পরিচয়? তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, এখন তার মা ইন্তেকালের পরে চেয়ারম্যান হয়েছেন। সামনে নির্বাচন 12 ফেব্রুয়ারি। এই নির্বাচনকে সামনে রেখে এখন দেখেন তারেক রহমান যেভাবে বুলেট প্রুফ গাড়ি টাড়ি ব্যবহার, তার এসএসএফ ফোর্স টোস আরও অন্যান্য ফোর্স টোস যেই রাস্তা দিয়ে যায় রাস্তা বন্ধ করে দেয়। তার স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমান, তিনিও যেখানে যাচ্ছেন রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, বিশেষ ফোর্স টোস তাদের সাথেও থাকতেছে। তার মেয়ে জাইমা রহমান, তিনিও বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ফোর্স টোস দিয়ে অনেক কিছু ব্লক করে দিচ্ছেন। তো তাদের পরিবারের এই যে বিষয়টা, এটা তো আপনারা দেখবেন যে ব্রিটিশ রাজ পরিবারে, ইংল্যান্ডে রানী এলিজাবেথের পরিবার, কিং চার্লসের পরিবার এই প্রথা দেখবেন, বা আরাবিয়ান দেশগুলোতে যে রাজ প্রথা আছে সেখানে এগুলো দেখবেন। আমাদের বাংলাদেশে তো রাজতন্ত্র নাই, ডেমোক্রেটিক্যাল সিস্টেম, গণতান্ত্রিক কালচার। এখানে সামনে নির্বাচন, একটা পার্টির প্রধান হয়েছে, সে লেখাপড়া কত দূর, সে দুর্নীতিগ্রস্ত কিনা, সে কয়টা মামলার আসামি, তার ক্যারেক্টার কি, এসব বিষয়ে আমি বাদই দিলাম। এটা তার বিপরীত আদর্শের লোকের বিএনপির বিরোধী মতের গুলোর অনেক সমালোচনা আছে যে তার লেখাপড়ায় সমস্যা আছে, তার ক্যারেক্টার সমস্যা আছে, তিনি দুর্নীতিবাজ, অনেক মামলার আসামি, ইত্যাদি 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 ইত্যাদি, বা তিনি ভারতের এজেন্ট এই সেই। কিন্তু আজকে বাংলাদেশ সরকার, ইন্টারিম সরকারকে বলতে চাই, তিনি তারেক রহমানকে বিএনপির এই যে চেয়ারম্যান, তার স্ত্রী, কন্যা, তাকে যে প্রোটোকল দেওয়া হচ্ছে, যখন তখন রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হচ্ছে, যখন তখন তিনি ভাষণ দিচ্ছেন। বিটিভিতে ভাষণ দিবেন নাকি আমি জানি না, স্পেস জামাত ইসলামকে অন্য পার্টির প্রধানকে দেওয়া হয় কিনা, বিটিভিতে তিনি ভাষণ দেওয়ার কথা বলতেছেন। তো এই সুযোগ সুবিধা অন্য পার্টির প্রধানরা কেন পাচ্ছে না, বিএনপি কেন পাচ্ছে? এটা কি বৈষম্য কিনা, এটা আইন সিদ্ধ কিনা, এটা ডেমোক্রেটিক্যাল কালচারের মতো আছে কিনা? তো আমাদের বাংলাদেশে এই বৈষম্য, এই যে ক্ষমতা, আপনারা দেখেন তারেক রহমান 24 ঘন্টার মতো এনআইডি কার্ড পেয়ে যায়। শনিবার সরকারি স্বায়ত্তশাসিত অফিস বন্ধ থাকে, সেদিন তিনি ইলেকশন কমিশনে গিয়ে এনআইডি কার্ড একদিনে তৈরি করে আনেন। তিনি ইংল্যান্ডের নাগরিক, দ্বৈত নাগরিক, তিনি কিভাবে এমপি ইলেকশন করেন, যদি জিতে যান কিভাবে প্রধানমন্ত্রী হবেন? তার যে
আমলনামা সম্পর্কে আপনারা জানেন যে তিনি হলফনামায় যে তার ইনকাম দেখিয়েছেন, তার ব্যয়ের সাথে তার ইনকামের ন্যূনতম কোনো মিল নেই। তো সব কিছু মিলিয়ে একটা বাজে পরিস্থিতি, হজবরল পরিস্থিতি। বাংলাদেশ এই যে বাজে সিস্টেমে কতদিন চলবে? আসসালামু আলাইকুম।